নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। এই সকাল 5টায় উঠে কিন্তু যে কাজগুলো করি না, এখন কিন্তু এই কাজগুলো আর করতে হবে না, কেননা আমি স্কুলে চাকরি পেয়ে গেছি। এটা অনেক দিনের চেষ্টা করার পরে কিন্তু স্কুলে চাকরিটা পাই। প্রত্যেকটা মেয়েরই কিন্তু প্রতিষ্ঠিত হওয়া খুব দরকার, সেটা বিয়ের আগে যদি প্রতিষ্ঠিত হওয়া যায় না তাহলে কিন্তু আরও ভালো। কিন্তু আমার মনটা খুব খারাপ, জানো তো। কালকে কিন্তু মন খারাপের জন্য ভয়েসও দিতে পারিনি, আবার ভিডিওটাও আপলোড করতে পারিনি। আসলে নিজের দোষ, কারো তো দোষ নেই। প্রত্যেকটা মেয়ে কিন্তু চায় যে যতই আমরা বলি না কেন যে আমাদের শখ বা ইচ্ছে বা অ্যালবাম বা স্মৃতি যতই কিছু বলি না কেন, কিন্তু সবাই আমরা প্রত্যেকটা মেয়ে আমরা চাই যে নিজেকে নিজে নিজেকে নিজে একটু প্রতিষ্ঠিত করা, নিজের সংসারের পাশে থাকা, সবাই আমরা চাই। সেটাই চেষ্টা কিন্তু করি, কিন্তু চেষ্টাটা কিন্তু অনেকটা এগিয়ে গেছিলাম আমি। তো এগিয়ে গিয়েও কিন্তু একটা কথায় হলো, এগিয়ে গিয়েও কিন্তু আমি পিছিয়ে গেছি। এখন কিন্তু অনেকটা পিছিয়ে গেছি, অনেকটা এগিয়ে গেছিলাম। তো চ্যানেলটা কিন্তু অনেকটা এগিয়ে যাওয়ার পরেও কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম। আমার মাথায় যে কী ভূত চেপেছিল সেটা আমি নিজেই নিজেকে নিজে আর বোঝাতেও পারছি না। নিজেরই মনটা খুব খারাপ, যে কী বলে বোঝাবো যে এত দূর এগিয়ে গিয়েও আবার পিছিয়ে গেছি। তার জন্য কিন্তু মনটা খুব খারাপ। কিন্তু কিছু কী বলবো, কিছু বলার নেই, কিছু করার নেই। যাই হোক, মন খারাপ করে তো কিছু হবে না। তো যাই হোক, আমরা কিন্তু প্রত্যেক মেয়েরাই কিন্তু শ্বশুরবাড়ি নামক স্কুলে কিন্তু আমরা চাকরি করি। এটাও কিন্তু স্কুলে, যদিও এটা আমাদের নিজেদেরই ভালোবাসার জায়গা। স্বামী, সন্তান, পরিবার সবার জন্য কিন্তু করতে আমাদের ভালোও লাগে, ভালোবাসা একটা হয়ে যায়। তো দেখো, সকালবেলা বাসি ঘর ঝাড় দিয়ে কিন্তু এখন যেহেতু দিনটা একটু বড়, তো সকালবেলা একটু আলোটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন একটু হেঁটে নিচ্ছি। তো চাকরিটার কথা যেটা বললাম সেটা কিন্তু, যেহেতু আজকের দিনটা এপ্রিল ফুল করার জন্যই কিন্তু বললাম। তো চাকরি তো করি, এই শ্বশুরবাড়ির নামক স্কুলে কিন্তু আমরা তো সবাই চাকরিই করি। তো এই স্কুলে বাবা বাড়িতে স্কুল কিন্তু ছেড়ে এসে যখন শ্বশুরবাড়ির স্কুলে আসি, সেখানেও কিন্তু আমাদের মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, সবার সঙ্গে অ্যাডজাস্ট করা, সবটাই কিন্তু আমাদের চাকরির মধ্যেই পড়ে। তারপরে কিন্তু ভালোবাসা, স্বামী, সন্তান সবার জন্য কিন্তু সবটা। দেখো কত টমেটো পেকে গেছে। তো কালকেই দেখেছিলাম পেকেছে, তো কালকে ভাবলাম না আজ সকালে তুলবো। তো সকালে হাঁটা শেষ করে তখন তুলে নিচ্ছি আর কি। অনেকগুলো টমেটো পেকে গেছে। নিজে বাগানে কিছু হলে না বেশ ভালোও লাগে, যদিও অনেক নষ্ট হয়ে গেছে। আর থাকে না, বিড়ালগুলো এত উৎপাত করে না, ওরা মারপিট করে, তো সব গাছগুলো ভেঙে দেয়। তার জন্য কিন্তু অনেক গাছ নষ্টও হয়। তো কিছু করার নেই। যাই হোক, ওদেরকে তো আর কিছু বলা যাবে না। দেখো অনেক টমেটো কিন্তু পাওয়া গেছে, তো বেশ কিছুদিন হয়ে যাবে। যাই হোক, গাছের জিনিস। তো বাসি কাজ সব শেষ করে এখন দেখো সকালের জামা কাপড়ও ছেড়ে নিলাম, ছেড়ে সকালে টিফিনটা রেডি করছি। তো আমাকে একজন কমেন্ট করেছিল যে দিদিভাই তোমরা অনেক গাজর খাও, গাজর তোমার বাড়িতে সবসময় দেখা যায়, সবজিটা দেখা যায় আর কি। তো এটা কথাটা সত্যি কথা, গাজর বিটটা খাওয়া হয়। আসলে কি বলো তো, ছেলে না শীতের দিনে সবজি সব খায়, কিন্তু গরম দিনে সবজি তেমন খায় না, যেমন পটল, ঝিঙে এগুলো কিছু খায় না। তো ওর জন্য তো কিছু করতে হবে, তো গাজর বিটটাও খায়। তার জন্য কিন্তু করা আর কি। তো তরকারি করলে তো তেমনভাবে তরকারি করে, আবার ডাঁটা দিয়ে তরকারি করলেও ডাঁটা ফাটাগুলো খাবে না। তো ওই জন্য একটু হালকা করে ভেজে দিই, তো সেটা কিন্তু ও খায়। তো আমাদেরও খাওয়া হয়ে যায়, ওরও খাওয়া হয় আর কি। তার জন্য কিন্তু গাজর বিটটা খাওয়া হয়। আমরা তো জানি, আমরা সবাই গাজর বিট খাওয়া ভালো। তো এগুলো জুস করে খেয়ে, বিট জুস খাওয়া তো আরও ভালো। তো যাই হোক, সকালে টিফিন শেষ করে দোতলাটা মুছে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখানটায় শুধু মুছবো আর কি। আজকে যেহেতু মঙ্গলবার, তো মঙ্গলবারে তো নিরামিষ খাই। আর পুজো আছে, বজরংবলী পুজো তো করা হয়। এমনি বাড়িতে ফটো তো আছে, ওখানে মালা পরায়, পাঁচালি পরে, সেটাই করা হয়। তো আমি স্নান করে গুছিয়ে দিয়ে যাই, তারপর ছেলেরা বর পরে আর কি। তো এখন ঘরটা মুছে নিচ্ছি। তো যেটা আমরা বলছি না, যখন মানে সময় থাকে না, তখন কিন্তু সময়টা খুব ছোট। সময়টা সময় বুঝে নিতে হয়। সেটা যদি না বোঝা হয় না, তাহলে কিন্তু সময়টা পেরিয়ে যায়। তখন যখন ইচ্ছা শক্তিটা থাকে না, তখনই কিন্তু তখন হয়তো অভাব থাকে, আর যখন অফুরন্ত থাকে তখন কিন্তু ইচ্ছা শক্তিটা নষ্ট হয়ে যায়।
এটা কিন্তু সত্যি কথা। মানে ইচ্ছা শক্তিগুলো সবটাই কিন্তু ঘুমিয়ে যায়। এজন্য সময়ের কাজ সময় কিন্তু করতে হয়। আমার নিজের ভুলের জন্য আজকে কিন্তু আমার এই পরিণতি। এটা কেউ মানে কেউ কাকে দায়ী করব? কেউ দায়ী নেই। আমি নিজেই দায়ী। তো নিজেকে নিজে খুব খারাপ লাগছে যে এখন মানে মানে কালকে না পরশুদিন তো মাথায় এসেছিল যে ছেড়ে দেবো আর কি করব? আমার মানে নিজের ভুলের জন্য আমার যখন ভোগান্তি আর কিছু করা হবে না। তো আমার বন্ধু আমাকে প্রশ্ন করেছিল যে কেন বা কি মানে ওর এক কথায় যে কেন এখানে কি হবে? কেন কি হবে সেটা তো আর মানে এখন আর কিছু বলার নেই। আসলে ১ম শুরু করেছিলাম যে আমার যেহেতু বাড়িতে ওয়াইফাইটা এনেছে ছেলের কাজের জন্য, বাড়িতে ওয়াইফাইটা ছিল, ২ টো মোবাইল আছিল। ২ টো মোবাইল বলতে কি আমার ১ম মোবাইলটা যখন খারাপ হয়ে যায় ওখানে যখন অ্যাপটা খোলা হয় আরকি ওয়াইটিটা খোলা হয় তখন ওই মোবাইলটা খারাপ হওয়ার পর আরেকটা মোবাইল নিতে হয়। কিন্তু ওয়াইটি তো ২ টো মোবাইলই থেকে যায়। তো হলো ওয়াইফাই যখন আছে মোবাইল ২ টো আছে ও মানে দেখতে তো অসুবিধা হবে না তাহলে শুরু করি। ছেলে বিশেষ করে ছেলেও দিয়েছে আর এখানে দেখো স্নান-টান করে চলে এলাম। মুগ ডাল ভিজিয়েছিলাম কালকে রাত্রে। একদম কথা বলতে, বলতে বলা হয়নি। যাই হোক মুগ ডাল ভিজিয়েছিলাম ওখানে একটু আদা, ধনেপাতা দিয়ে বড়া করলাম। একটু পেস্ট করে আরকি। তো বড়া করে আজকে সাজনা, আলু আর বেগুনটা অফ ক্যামেরায় ভেজে রেখেছি। তো সেটাই দিয়ে আরকি ২ দিন ধরে আমার কিন্তু কোনো কাজেও মন বসছে না। এতটাই মন খারাপ। মানে সেটা বলতে মানে বলে বোঝাতে পারব না যে মনটা এত খারাপ। যাই হোক কিছু করার নেই। আর এখানে দেখো আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে। সাজনা ডাঁটা দিয়ে বেগুনটাও দিয়ে দিয়েছি। অফ ক্যামেরা দেওয়া হয়ে গেছে। আর মুগ ডালের বড়াটা দিয়ে করলাম। তো এইভাবে রান্নাটা আজকে করেছি। এটা তো ছেলে খাবে না। তো আবার কিন্তু যেহেতু অফিস যাবে ওর জন্য এই আলুর তরকারিটা করে দিচ্ছি। সেটাই ও নিয়ে যাবে আরকি। আলুর তরকারিটা নিয়ে যাবে। আর সোয়াবিন করব। তো সোয়াবিনটা খাবে। কিন্তু আবার তো পটল খাবে না। তো ওইটাই ছেলেমেয়েরা যদি মানে না খায় না বড্ড অসুবিধা। এই সবজি খাবে না তো ওটা খাবে না। কিন্তু শীতকালে কোনো অসুবিধা হয় না। শীতকালে কিন্তু ও সব সবজিই খায়। কিন্তু গরম দিনে আবার এই পটলটা আর ঝিঙের এগুলো খেতে চায়ই না। ওইজন্য গরম দিনে তো আর তেমন কোনো সবজি নেই। তো এই সবজিগুলোই তো থাকে, কিছু করার নেই। তো যাই হোক শশা আবার খায় কিন্তু শশা খেলেও কিন্তু এমনভাবে খায় না। কিন্তু ওই যদি মাছের ডিম দিয়ে করি তাহলে খাবে। এদিকে দেখো রান্নাটাও হয়ে গেছে। ছেলের আলুর তরকারিটাও হয়ে গেছে। তো কিছুটা নিয়ে যাবে, কিছুটা খাবে। আর এদিকে দেখো সোয়াবিনটা কিন্তু কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি আরকি। তো মানে কুকারে দিলে কি হয় বা ফুটন্ত গরম জলে দিলে কি হয় তাহলে কড়াইতে লাগে না। অনেক সময় ভাজার সময় কড়াইতে লেগে যায় না? তাহলে কিন্তু কড়াইতে লাগে না। তো এইভাবে করলে আরকি সেইজন্য এইভাবে করে নিই। তো কুকারে বয়েলটা করলাম। এদিকে দেখো গরম মসলা, গোটা গরম মসলা ফোড়নে দিয়েছি। আর একটু জিরে ফোড়ন দিয়েছি। আর এদিকে মশলাটা আদা, কাঁচা লঙ্কা এটা পেস্টটা কষানো হয়ে গেছে। আর এখানে দেখো বাটির মধ্যে মশলাটা নিয়েছিলাম আরকি। জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সেটা দেখো বাটি মানে জারটা দিয়ে জলও পড়ছে। তো কাজে মন না থাকলে যা হয়। তো এদিকে দেখো আলু পটলটাও সাঁতলানো হয়ে গেছে। এখন দেখো রান্নাটাও কিন্তু আমার হয়ে গেছে। তো রান্না-বান্না আমার কমপ্লিট। আমাদের খাওয়া-দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে। একেবারে সন্ধ্যায় চলে এলাম। দেখো ছোবা কাটা ছিল। ছোবাগুলো নিয়ে উপরে চলে যাচ্ছি। তো ছোবা না থাকলে কিন্তু ভালো লাগে না। মানে ছোবা নেয়া মানে সন্ধ্যে দিতে ভালো লাগে না। ধূপকাঠি দিয়ে সন্ধ্যে দিতে আমার একেবারে ভালো লাগে না। তো ছোবা থাকতেই কিন্তু আমি আনার বা যদি না থাকে বাড়িতে তাহলেও কিন্তু কিনে আনার চেষ্টা করি। আর যদি বাড়িতে বেশিরভাগ থাকে কিনে আনা হয় না। খুব ভূত ভবিষ্যৎ। আর এখানে অল্প ছিল যে অল্পটাই কিন্তু কেটে নেওয়া হয়েছে শুকিয়ে গেছে। আর এখানে তো বালতির তলায় অনেকগুলো গুঁড়ো পড়েছিল। তো সেগুলো আর কি করব? এগুলো ফেলে দিতে হবে। এগুলো যদি কালকে দিয়েছিলাম মানে ধুনুচির উপরে কিন্তু এগুলো উড়ে জানো তো? তার জন্য কিন্তু আর দিলাম না। এগুলো ফেলে দেবো। তো জানি না আমার প্রসেসটা কোনো ভুল নাকি? তো মানে অন্য কোনো প্রসেসে জ্বালানো যাবে কিনা এটা আমার জানা নেই। কিন্তু উপরে দিয়েছিলাম দেখে দেখলাম উড়ে ওইজন্য আর দিলাম না। মানে আজকের থেকে আর দেবো না আরকি। আজকে শুধু ছোবা দিয়ে দেবো। তো এখান থেকে মানে বালতিটার মধ্যে ঢেলে নিলাম। ঠাকুর ঘরেই বালতিটা। তো এইটার মধ্যে ছোবা থাকে। তো এখানে অল্প কয়টা হয়েছে। তাও কয়েকদিন চলে যাবে। তো অসুবিধা হবে না। তারপর তো আবার আছে নারকেল। পরে আবার কাটা যাবে। তাই ঠাকুর ঘরে চলে গেলাম। একেবারে সন্ধ্যা দেব। তো আজকে সন্ধ্যা দিতে, দিতে ব্লগটাও শেষ করব। তো কেমন লাগলো তোমরা কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো এখানে সন্ধ্যের সময় কিন্তু আমি এই জায়গাটা শুধু মুছে নিই। কারণ পুরো ঘরটা তো মানে দিনের বেলা মোছা হয়েছে। আর দিনের বেলা যদি মোছা নাও হয়, যেদিন যদি মোছা নাও হয়
তাহলেও কিন্তু আমি এই জায়গাটাই শুধু মুছে নিই। পুরো ঘরটা তো মোছা প্রতিদিন তো সম্ভব না। মানে যেটা সত্যি কথা আমি মানে যেটা সত্যি সেটাই তুলে ধরার চেষ্টা করি। আমি যেটা মানে প্র্যাকটিক্যালটাই রাখার চেষ্টা করি। মানে এটাই আমার ভালো লাগে। তো যাই হোক দেখো সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি। তো যেটা বলছিলাম চাকরির কথা সেটা কিন্তু এপ্রিল ফুলের জন্যই বললাম। আর চাকরি তো করছি, এটাই তো শ্বশুরবাড়ি নামক স্কুলটাতে চাকরি করছি, এটা তো সত্যি কথা। এটা আমাদের যদিও ভালোবাসার জায়গা, এটাই আমাদের মানে এখান থেকে আমাদের নিজেদের আমাদের এখান থেকে দেহটা বেরোবে এটাও সত্যি কথা। তো এটি অন্তিমকাল। আর দেখো ঠাকুরের সন্ধ্যাটাও কিন্তু হয়ে যাচ্ছে, দিয়ে দিলাম। আর এখানে দেখতে দেখতে বা এখন নিচে যাব। তো কেমন লাগলো তোমাদের কমেন্ট করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি পাশে থেকো, পাশে থাকলে না কমেন্টে পোস্টে তাহলে লিখো আর কি, ভিডিও মাধ্যমে না লেখে না পোস্টে লেখো, তাহলে কিন্তু ভালো হয়, সবার জন্য ভালো হয়। যাই হোক এখানে শেষ করলাম।